জন্য কিন্তু আমরা কিন্তু স্কুটি নিয়ে এসেছি। আমরা এসেছি এখানকার স্পেশাল লাঞ্চে খাওয়া দাওয়া করতে। আর এখানে একটা থালি নিয়ে নিয়েছি, এটা কিন্তু ভেজ থালি রয়েছে। ভেজ থালির সাথে কিন্তু আমি অ্যাড অন করেছি, এখানে কাতলা মাছ অ্যাড অন করেছি, আর চিকেন কষা অ্যাড অন করেছি, আর ডিমের অমলেট। ভেজ থালিতে দেখো একটা শুক্তো রয়েছে, শুক্তোটা কিন্তু অসাধারণ, কালারটা দেখলেই দারুণ লাগছে। আর এখানে কিন্তু শাল পাতা, তার সাথে কিন্তু কলা পাতার সাথে এরকম দেওয়া হয়েছে থালাটা, বেশ সুন্দর। এটা যেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানকার বাথরুমটাও কিন্তু ভীষণ বড়। আমার কিন্তু শুক্তোটা খেয়ে জাস্ট অসাধারণ লেগেছিলো, এত সুন্দর টেস্ট না, দারুণ লাগলো। এটা কিন্তু দুধ শুক্তো না, তবে এখন কিন্তু চলে এসেছে মুড়ি ঘন্ট। এটা কিন্তু রুই মাছের মাথা দিয়ে তৈরি করা। অনেকে মাছের মাথা খেতে পছন্দ করে না, তারা কিন্তু অ্যাভয়েড করতে পারে, কিন্তু টেস্ট ওয়াইজ অসাধারণ ছিল, আমারও বেশ ভালো লেগেছিলো। খুবই রিজনেবল দামের মধ্যে এই হোটেলে কিন্তু আনলিমিটেড সবজি, আনলিমিটেড ভাতের সাথে কিন্তু খাওয়া দাওয়া করা। শুক্তো তো খেলে আমি মুড়ি ঘন্টটা দিয়ে ট্রাই করে দেবো। শুক্তোটাতে কিন্তু অসাধারণ ছিল, রাইসের কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর। এখানে একদম ঝুড়ো সাদা রাইস ইউজ করা হয়েছে, এটা মেবি বাঁশকাঠি রাইস ইউজ করা হয়েছে। খুব সুন্দর রাইসের কোয়ালিটি, আর খাবারের কোয়ালিটিও খুব সুন্দর। এখানকার রান্নাঘরটাও কিন্তু অনেকটা বড়। এই রেস্টুরেন্টটা যেটা আছে এটা কিন্তু আগে অনেকটা ছোট ছিল, এখন বহুত বড় সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে করা হয়েছে। আর সামনে কিন্তু বাস স্ট্যান্ডটাও প্রচুর বড় করে রেখেছে, যেখানে গাড়ি। মুড়িঘণ্টটা সত্যি সেরা করেছে, সেরা, দারুণ হয়েছে। মাছের মাথা দিয়ে দারুণ মুড়িঘণ্ট, মনে হচ্ছে যেন কোনো ক্যাটারিং সার্ভিস থেকে খাচ্ছে, তাই না? তোমার কেমন লাগছে? দারুণ, বিয়ের বাড়ি হার মানিয়ে সত্যি এই খাবার বিয়ে বাড়িকে হার মানাবে। টাটকা, এত সুন্দর খাবারের কোয়ালিটি, তত্তর করে কিন্তু ভাত শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু এক্সট্রা রাইসের জন্য আমরা অর্ডার দিয়ে দিচ্ছি। এক্সট্রা রাইস কিন্তু চলেছে, কিন্তু এর জন্য কিন্তু আমাদের 1 টাকাও বেয়ার করতে হবে না, মানে সম্পূর্ণ বিনা পয়সা। যেটা থালির মধ্যে প্রাইস রয়েছে সে থালির সাথে কিন্তু রয়েছে। আমরা নিয়েছি ডাল, নিয়েছি একটা কাতলা মাছের দেখো পিস রয়েছে, গাদার পিস রয়েছে, একটা ডবল ডিমের অমলেট রয়েছে, তার সাথে এখানে রয়েছে কিন্তু পেটি রয়েছে, একটা কাতলা মাছের পেটি, যেটা একটা ও পেটি খাবে, আমি কিন্তু গাদার পিসটা খাবো। দুটো পিস নিয়েছি কাতলা মাছ, আর এখানে কিন্তু 2 পিস চিকেন কষা রয়েছে, খুবই সুন্দর। আর ডালটা কিন্তু মুসুর ডাল আর কিছু ভেজিটেবলস দিয়ে করা হয়েছে। মুসুর ডালটা অতিরিক্ত পরিমাণে ঢেলে নিয়েছি, অনেকটা বেশি মুসুর ডাল দিয়ে দিয়েছো, যেটা কিন্তু পরিমাণ মতো। আবার কিন্তু ভাত শেষ হচ্ছে। আর লেবুর সাইজটা কিন্তু যথেষ্ট বড় দিয়েছে, কোনো রেস্টুরেন্টে দেখিনি এত বড় লেবু দিয়ে। এখন চাটনিটা দিয়ে গেল, যাই হোক ভাত শেষ হয়ে গেছে, কিন্তু আবার এক্সট্রা রাইস নিয়ে নিলাম। এক্সট্রা রাইস কিন্তু কোনো টাকা লাগে না, তাই জন্য যত খেতে পারো খাও। এখানে এসে খিদে পেলে যত ইচ্ছে খেতে পারো, ওয়েস্ট না করাই ভালো। আমরা খাওয়ার সেরকম ওয়েস্ট করি না, সেই জন্য কিন্তু আমরা এক্সট্রা ভাত নিলাম। এত বড় একটা কাতলা মাছের পিস নিয়েছি, গ্রেভি দিয়ে খাবো একটু। এটা স্বাদও মনে হচ্ছে, না খেয়ে বুঝতে পারছি যে সেরা হবে, কারণ কি সমস্ত খাবারের স্বাদ যেরকম লাগছে, মাছের ঝোলটা পুরো প্রপার মাছের ঝোল, এটা খেলে বোঝা যাবে এখন, তাই না? প্রপার মাছের ঝোল। এখানে অ্যাকচুয়ালি প্রচুর লোক খায়, প্রচুর বাস আসে এখানে, ভালো বাসগুলো খেতে আসে। তো মাছের থেকে কিন্তু হালকা ডিমের ঝোলে ফ্লেভার পাচ্ছি, কারণ কি ডিমের ঝোল হয়তো মিক্স আপ হতে পারে, কিন্তু মাছটা কিন্তু প্রপারভাবে কিন্তু ভাজা হয়েছে, আর প্রপারভাবে কিন্তু এই ঝোলটা তৈরি করা হয়েছে। আগের বার যেটা তোমরা যদি ভিডিওটা দেখে থাকো, শান্তিপুর আমি গেছিলাম কোজিকুটিতে, ওখানে কিন্তু একটা ইয়েলো গ্রেভি ইউজ করা হয়েছিল, সেই ব্যাপারটা কিন্তু এখানে নেই। এখানে কিন্তু মাছটার কোয়ালিটি সত্যি দারুণ লাগলো, মাছ হোক মাংস হোক সমস্ত কোয়ালিটি কিন্তু ভালো। এর আগে যে আমরা যে আইটেমগুলো খেলাম, মুড়ি ঘন্ট খেলাম, শুক্তো খেলাম, ডাল খেলাম, অমলেট খেলাম, সবই কিন্তু গরমা গরম আর সব ভালো খাবার। আর রাইসের কোয়ালিটি খুব সুন্দর, আনলিমিটেড রাইস, সবজি, ডাল যাই কিছু নিতে পারো। আর এখানে কখনো আসলে এখানে কিন্তু মিষ্টিটা ট্রাই করে দিতে পারো, সরভাজা থেকে শুরু করে অনেক রকম কিন্তু সন্দেশ মিষ্টিও পাওয়া যায়। আর এখানে কিন্তু চায়ের ব্যবস্থা, চাটাও কিন্তু অসাম খেতে। আর পাশে একটা নেসকাফে কফির দোকান আছে, সেখানে কিন্তু কাপে করে কফি ট্রাই করে দেখতে পারো। এখানে কিন্তু তোমরা যদি আসো এসপ্ল্যানেড থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে, তাহলে কিন্তু এখানে কিন্তু স্টপ দেবেই রাতের ডিনারের জন্য ভলো বাসগুলো। আর এখানে কিন্তু চিকেন কষাটা কালারটা দেখলে বুঝতে হবে কত সুন্দর হতে পারে। প্রায় 40 থেকে 50 গ্রামের চিকেনের পিস দিয়ে কিন্তু এই চিকেন কারিটা তৈরি করা হয়েছে, বেশ সুন্দর লাগলো। কিন্তু এখানে সালাড দিলে একটু বেটার হতো, কারণ কি এতগুলো আইটেম খেয়েছি, সালাড থাকলে আরেকটু ভালো হতো। সালাড ছিল না, যেহেতু আমরা দেরি করেছি 3:30 4টে, কিন্তু দাদা বলেছে যে 24 ঘন্টা ওপেন থাকে, এখানে যখনই আসো না কেন তখনই কিন্তু খাবার পাওয়া যাবে, সেটা সকাল হোক বা দুপুর হোক ইয়া রাত্রি হোক, সব সময় তোমরা কিন্তু নানারকম খাবার উপভোগ করতে পারে। আমার তো চিকেনটা ভীষণ ভালো লাগলো, সমস্ত খাবারই খুব ভালো লাগলো, খালি মাছের ঝোলের ফ্লেভারটা একটু ডিসঅ্যাপয়েন্ট হলাম, কারণ কি ডিমের ফ্লেভার আসছিলো, মাছের যে প্রপার ফ্লেভারটা আসে যেরকম আমরা বিয়ে বাড়িতে খেয়ে থাকি দুপুরবেলা, সেরকম যদি ফ্লেভার আসতো আরও বেটার।
ওরও আমার মতো সব খাবারই কিন্তু অসাধারণ লেগেছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না, আর কমেন্টে এসে জানিও তোমাদের কেমন লাগলো, কারা কারা এখানে এসে খেয়েছো। তোমরা যদি কখনো শিলিগুড়ি যাও বা বাই রোডে যদি NH12 দিয়ে যদি বহরমপুরের দিকে যাও, তাহলে কিন্তু এখানে একবার এসে ট্রাই করে দেখতে পারো। এখানে খাওয়া দাওয়া এটা কিন্তু 24 ঘন্টা ওপেন থাকে। এটা হচ্ছে চাটনি কিন্তু আমের চাটনি তৈরি করা হয়েছিল কাজু বাদাম দিয়ে, ভীষণ ভালো লেগেছিলো। যাই হোক, দেখা হবে নতুন একটা ভিডিও। টাটা, বাই বাই।